17 এবং 18 এই দুই সংলগ্ন যে রাত, এখানে কিন্তু চন্দ্রগ্রহণের প্রভাব কিন্তু আমরা দেখতে পাবো এবং পূর্ণিমা তিথি, যে পূর্ণিমা তিথি পড়ছে সেই পূর্ণিমায় কিন্তু মীন রাশির ঘরে চন্দ্র অবস্থান করবে এবং মীন রাশির ঘরে চন্দ্র অবস্থান করে চন্দ্র রাহু পৃথিবীর মধ্যে একটা যোগ করবে এবং তার বিপরীত দিশায় সূর্য এবং অবস্থান করবে অবশ্যই কিন্তু সাময়িক সময়ের জন্য শুক্র এবং কেতু। গ্রহণবিন্দু রাহু কেতুর অ্যাক্সেসের মধ্যে যখন সূর্য এবং চন্দ্র চলে আসে, স্পেশালি সূর্য আসে যখন, এবং তার সূর্য আসার পর যে পূর্ণিমা এবং অমাবস্যাগুলো হয় সেই সময় কিন্তু অবশ্যই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ আমরা দেখতে পাই। এই হচ্ছে বাংলার আশ্বিন মাস, যেখানে কিন্তু চন্দ্রগ্রহণ আপনারা দেখতে পাবেন আজ রাতের সন্ধিক্ষণ এবং অবশ্যই কিন্তু এই রাতটায়, এবং অবশ্যই এখানে কিন্তু আমরা পরবর্তী যে মহালয়া অমাবস্যা সেই সময় কিন্তু সূর্যগ্রহণ দেখতে পাবো। এখন পৃথিবীর সব জায়গা থেকে চন্দ্রের দৃশ্যপট থাকছে না, এটা কিন্তু উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। তো এই উপচ্ছায়া চন্দ্রগ্রহণের ক্ষেত্রে এখানে ভারতের কিছুমাত্র একদম যে পশ্চিম অঞ্চল থেকে উপচ্ছায়ার কিছুটা প্রভাব থাকবে, বাকি জায়গায় কিন্তু এই উপচ্ছায়ার চন্দ্রগ্রহণের প্রভাব থাকছে না আমাদের দেশে। ফলত চন্দ্রগ্রহণের যে বিধিনিষেধ বা চন্দ্রগ্রহণের যে সূতককাল সেটা কিন্তু এখানে বর্তাচ্ছে না। বিধিনিষেধ বলতে চন্দ্রগ্রহণে যেরকম গ্রহণের সময় মন্দিরে ঠাকুর দেবতাকে ছোঁয়া যায় না বা ইত্যাদি খাওয়া দাওয়ার বিধিনিষেধ, এগুলো কিন্তু গ্রহণের সময় বর্তাচ্ছে না। এবং এই ক্ষেত্রে যে বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে, চন্দ্রগ্রহণ সংলগ্ন যে রাশিগত প্রভাব, যে জ্যোতিষশাস্ত্রগত প্রভাব, আপনাদের লগ্নের ওপর যে প্রভাব, অর্থাৎ চন্দ্র রাহু কেতু সূর্যের অ্যাক্সেস যেটা তৈরি হচ্ছে, এটা কিন্তু আমাদের জীবনে একটা দারুণ প্রভাবকে কিন্তু ইন্ডিকেট করছে। এবং এই প্রভাবটা কিন্তু আমাদের চন্দ্র যেহেতু মনকে কন্ট্রোল করে, আমাদের মানসিক স্তরে ভীষণভাবে পড়তে চলেছে। তো মানসিক স্তরে তো কোনো বিষয় এমনি এমনি আসবে না, এমন কোনো ঘটনা, এমন কোনো বিষয়, এমন কিছু বিষয় যেটা আপনার কিন্তু মনকে আঘাত করতে পারে, এমন কিছু বিষয় যা মনকে আপনার নাড়া দিতে পারে, সেই ধরনের ঘটনাগুলো এমনভাবে উপস্থিত হবে এই সময় যেটা আপনার মনের উপর একটা ভীষণ মাত্রায় প্রভাবশালী হবে। অবশ্যই এখানে কিন্তু ডিপেন্ড করছে আপনার জন্মছকে এই চন্দ্রকেতু চন্দ্ররাহু তথা সূর্যকেতু সূর্যরাহু গ্রহণের উপস্থিতি আছে কিনা। যদি এই যোগের উপস্থিতি আপনার জন্মছকে থাকে তাহলে আপনার জন্মদিন সেই গ্রহণের মাসেই হয়েছিল। বিশেষত সূর্যকেতু সূর্যরাহু যোগ থাকলে এটা ধরে নিতে হবে আপনার জন্মদিন সেই গ্রহণের মাসেই হয়েছিল। ফলত আপনার ওপর কিন্তু এই মানসিক প্রভাব অন্যান্যদের তুলনায় অত্যন্ত বেশি থাকবে, সে আপনার লগ্ন রাশি যাই হোক না কেন। এখন বিষয়টা হচ্ছে এই চন্দ্রগ্রহণের প্রভাবটা যেদিন চন্দ্রগ্রহণ মানে আজ এবং কাল, এই যে পূর্ণিমা সংলগ্ন সময়গুলো বাড়বে এবং চন্দ্রগ্রহণ থেকে যে সূর্যগ্রহণ অর্থাৎ মহালয়া অবধি যে ইনবিটুইন সময়টা, অর্থাৎ যে পিতৃপক্ষ আপনারা পাচ্ছেন, এই সময় এই চন্দ্রগ্রহণের প্রভাব কিন্তু বা সূর্যগ্রহণের প্রভাব বা সহজভাবে বলতে গেলে গ্রহণযোগের প্রভাব কিন্তু ভীষণ মাত্রায় থাকবে। আমি টোটাল যে গ্রহণযোগের প্রভাবটা যেটা কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা অবধি থাকবে সেটা নিয়ে আমি এর আগে যে ভিডিওটি আপডেটস দিয়েছি আপনারা দেখে নেবেন। এখানে শুধুমাত্র এই যে আজ এবং আগামীকাল সংলগ্ন যে রাত, এই রাতে যে চন্দ্রগ্রহণের প্রভাব পড়বে এটা আপনাদের জীবন জীবিকার ওপর কোন বিষয়গুলোকে প্রভাব বিস্তার করবে, কোন বিষয়গুলো আপনাদের সচেতন থাকতে হবে, তাই এই বেশ করে আমি কিন্তু রাশিফলটা আলোচনা করব। আপনাদের এখানে কিন্তু কিছু জায়গায় ভালো বা কিছু জায়গায় প্রাপ্তিযোগের কথা আমি বলবো, কিন্তু মূলত এই ভিডিওটি আমি সেই বিষয়গুলোকে উল্লেখ করব যেগুলোতে আপনাদের সতর্ক থাকা অনিবার্য। তাই ভিডিওটি অবশ্যই এইভাবেই শুনবেন। আমি লগ্ন বেশ করে আলোচনাটা মূলত করব। এখন যাদের লগ্ন জানা নেই তারা কিন্তু এটা রাশিভিত্তিক শুনতে পারেন। আলোচনাটা শুরু করার আগে একটু শুধু বলে দিই যে আপনার স্ক্রিনে নাম্বারটি যেটা দেখছেন সেটা আমাদের যোগাযোগের নাম্বার। প্রয়োজন বা সমস্যায় এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে অনলাইন এবং অফলাইনে আলোচনা দীর্ঘ এবং বিস্তারিত হবে, কোনো টাইম বার নেই এবং অবশ্যই 100% গোপনীয়তা মেনটেন করা হবে। পুরো বিষয়টা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি শুধুমাত্র আপনি ইউটিউবে দেখছেন না, ইউটিউব তথা ফেসবুক সব জায়গায় ভিডিওটি পাবলিশড হচ্ছে। আপনি যেখানেই দেখছেন না কেন আমাদের পেজটি ফলো করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আর আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলকে অবশ্যই যারা আছেন ফলো করবেন, যা সম্পূর্ণ নিঃশুল্ক। আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেখানেও যুক্ত থাকবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে অন্য মানুষ এই বার্তাটি পান। এবং চন্দ্রগ্রহণে আপনার লগ্ন সম্পর্কে সচেতনতামূলক ভিডিও, তাই কোন লগ্নে কী কী প্রভাব পড়বে আসুন তাহলে আমরা এক এক করে জেনে নিই। মেষ লগ্ন যদি আপনার হয় তাহলে কিন্তু চন্দ্র আপনাদের চতুর্থপতি এবং সে দ্বাদশ অবস্থান করছে। দ্বাদশে এখানে কিন্তু চন্দ্রগ্রহণের প্রভাব। দ্বাদশ হচ্ছে আমাদের ঘুম, কোনো চিন্তা আপনার ঘুমের মধ্যে একটা ব্যাঘাত সৃষ্টি করবে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখা ইত্যাদি পরিমাণ বাড়বে। হঠাৎ করে কোনো দূরযাত্রা বা বিদেশ যাত্রার সম্ভাবনা এই 15 দিনের এই মহালয়ার মধ্যে তৈরি হতে পারে যদি আপনার যোগ থাকে। এই সময় কিন্তু আনপ্ল্যান্ড যে খরচ সেগুলো কিন্তু বাড়বে। রিগার্ডিং আপনার ফ্যামিলির মেডিকেল এক্সপেন্সও বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে দীর্ঘসূত্র অর্থ থেকে কিছু প্রাপ্তিযোগ, বিদেশি টাকা যারা ইনকাম করেন প্রাপ্তিযোগ আসতে পারে। বিদেশে যদি আপনি থাকেন, রাজ্য বা জেলার বাইরে থাকেন, সেখানে কিছু পরিবর্তনমূলক বার্তা থাকবে। নতুন করে বিদেশে কোনো
কোনো ব্যবসায়িক পারপাসে বা আপনার অন্য কোনো পারপাসে বড় টাকা কোনো ব্যবসায়িক ক্ষেত্রে ইনভেস্ট বা আপনার অন্য কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সচেতন থাকবেন, ভেবে চিনতে পা বাড়াবেন। মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে এই গ্রহণ সংলগ্ন সময় নিয়ে অবশ্যই কিন্তু একটু সচেতন বা সতর্ক থাকা উচিত, এই বিষয়টা মাথায় রাখা দরকার। বেশিরভাগ ক্ষেত্রেই এই গ্রহণটা কিন্তু আপনার মনস্তরে প্রভাব বিস্তার করবে। কিছু ঘটনা, কিছু বিশেষ বিষয় মনকে কিন্তু বিশেষ মাত্রায় ভাবান্বিত এবং অবশ্যই একটা গভীর চিন্তার মধ্যে কিন্তু মনকে নিয়ে যেতে পারে। এই চন্দ্রের অবস্থানটা, যে চন্দ্রগ্রহণটা, এটা কিন্তু কবি, সাহিত্যিক, লেখক, সুরকার, গীতিকার এদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে কিছু ভালো ফল দেবে। আর এখানে আমি বলবো পুরনো বাড়ি, পুরনো গ্যাজেটস, লিটিগেটেড কোনো বিষয় কেনাকাটি থেকে অ্যাভয়েড করে চলাই কাম্য। আপনারা অবশ্যই এরপরে যে গ্রহণযোগের ভিডিওটি দেওয়া আছে টানা কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা অবধি কী কী বিষয়ে সতর্ক থাকবেন দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন যদি আপনার হয়, এই চন্দ্রগ্রহণ আপনার রাশির একাদশ হচ্ছে। একাদশ হচ্ছে প্রাপ্তিস্থান। কোনো কিছু দীর্ঘদিনের না পাওয়া সূত্রগুলো আবার কিন্তু জাগার দিতে পারে, কিন্তু কাছের জিনিস যেগুলো পাওয়ার একদম কাছাকাছি চলে এসেছেন সেগুলোতে অযাচিত কারণে দেরি বিলম্ব হতে পারে। সেটা লোন হোক, আপনার কিছু কেনাকাটি হোক, পুজো শপিং হোক, সেগুলোর মধ্যে একটু দেরি বিলম্ব আসতে পারে। কমিউনিকেশনের বিষয়ে সতর্ক থাকবেন, সেটা অনলাইন কমিউনিকেশান হোক বা কারোর সঙ্গে ব্যক্তিগত কোনো কমিউনিকেশান হোক, টেলিফোনিক কমিউনিকেশান হোক, সেগুলোর মধ্যে কিছু বিষয়ে আপনার যে বক্তব্য বা উনি যেটা শুনছেন তার মধ্যে একটু গ্যাপ তৈরি হতে পারে, এটা খেয়াল রাখবেন। নতুন ব্যক্তিদের সঙ্গে হঠাৎ করে আলাপ বা আপনার পূর্ব জন্মের পূর্ব পরিচিত কারোর সঙ্গে হঠাৎ করে দেখা সাক্ষাৎ হতে পারে। যেহেতু রাহু প্রভাবিত গ্রহণ একাদশে, প্রাপ্তি পাবেন। প্রেমের ক্ষেত্রে হঠাৎ করে প্রেমিক প্রেমিকা বা হঠাৎ করে মনের মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে। লোভ প্রলোভন করলে ঠকতে হবে। ভাগ্য নির্ভর ইনকামগুলো একটু মধ্যম মানের থাকবে এই সময়। অনলাইন ফ্রড চক্রের প্রাদুর্ভাব বাড়বে। হাতে কানের ব্যথা বেদনা বাড়তে পারে, এটা খেয়াল রাখবেন। ভাই বোনের থেকে কিছু প্রাপ্তি গেন হতে পারে। তাদের কেরিয়ার নিয়ে তবে চিন্তা একটু বাড়তে পারে, তাদের থেকে আপনার প্রাপ্তি হতে পারে। এখানে তৃতীয় পতি চন্দ্র অবশ্যই কিন্তু গ্রহণের মধ্যে থাকার জন্য নতুন যে উদ্যোগগুলো নিচ্ছেন সেগুলোতে সাময়িক কিন্তু ভাঁটা পড়তে পারে, একটু দেরি হলো, বিলম্ব হলো, এগুলো কিন্তু হতে পারে। নতুন যাত্রার প্ল্যানিং হতে পারে, কিন্তু এই মুহূর্তে যারা অলরেডি ট্যুরের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে ওই হোটেল চেক আউট করার সময় সব কিছু নিয়ে ফিরছেন কিনা, বেরোবার সময় সব কিছু নিয়ে যাচ্ছেন কিনা, বা যাত্রাপথে কিছু দেরি বিঘ্নতা, কোনো ট্যুরে বাধা পড়ছে, এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা খেয়াল রাখতে হবে। ডিটেলটা জানতে আপনারা অবশ্যই মূল যে গ্রহণযোগের ভিডিওটা দেখে নেবেন, সঙ্গে মাসিক রাশিফল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি যদি আপনার হয়, মিথুন লগ্নের সাপেক্ষে এই চন্দ্রগ্রহণ কিন্তু আপনাদের লগ্ন বা রাশির কিন্তু কর্মভাবকে প্রভাবিত করছে। চন্দ্র হচ্ছে দ্বিতীয়েশ, তো কর্মভাবকে প্রভাবিত করার জন্য এই সময় কিন্তু কর্মক্ষেত্রে যে আর্থিক প্রাপ্তি, হঠাৎ করে আটকে থাকা অর্থ বা দীর্ঘসূত্রের অর্থগুলো পেয়ে যেতে পারেন। কিন্তু সাময়িক যেসব অর্থপ্রাপ্তি, পুজো বোনাস ইত্যাদি আছে তার মধ্যে জন্মছকে গ্রহণযোগ থাকলে একটু দেরি বিলম্ব বা মনোমতো সব কিছু হলো না, সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। মিথুন লগ্নের ক্ষেত্রে আমি স্পেশালি কথাকে মেপে প্রয়োগ করার কথা বলবো। মানে এখানেই যে গ্রহণ তথ্যাঙ্ক সময়গুলো, যে মহালয় অবধি যে সময়টা চলছে, বাক্যকে যথাসাধ্য কিন্তু আপনি নিয়ন্ত্রণে রেখে প্রয়োগ করবেন, সেটা খেয়াল রাখবেন। প্রতিশ্রুতি দেওয়ার আগে 7-5 ভাববেন, এবং খুচরো যে আপনার ক্যাশ ইন হ্যান্ড যেগুলো থাকে সেগুলো অযাচিত খরচের সম্ভাবনা এই সময় কিন্তু রয়েছে। সোশ্যাল বিষয়গুলো ইনভলভমেন্ট বাড়বে, কিন্তু কর্মক্ষেত্রে আপনার মানসিক প্রভাব বা ভাবাবেগ বা কর্মক্ষেত্রে আগে থেকে কনস্পিরেসি কিছু সমস্যা চললে সেগুলো মানসিক সমস্যার কিছুটা কারণ হতে পারে। সেবামূলক কাজ তথা মেডিকেল কাজে অগ্রগতি এই সময় কিন্তু পাবেন। ফ্যামিলি রিলেটেড কিছু বিষয় কিন্তু এই সময় কিছু সমস্যার আগমন হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে পারিবারিক বিষয়। মৌখিক পরীক্ষা তথা ভাইভা এক্সাম ইত্যাদি কিছু থাকলে খুব স্থির চিত্তে এই সময় উত্তর দিতে হবে। কিছু ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশি কথা বললে ব্যক্তিগত তথ্য শেয়ার করে ফেলতে পারেন কাউকে। পিতার স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। জব ট্রান্সফারের যোগ আছে, তা এইগুলো মিথুন লগ্নের মধ্যে ঘোরাফেরা করবে। সবগুলোই একজনের হবে তা নয়, এর মধ্যে ঘোরাফেরা করতে পারে। কর্কট লগ্নের ক্ষেত্রে লগ্নপতি চন্দ্রগ্রহণ যোগের আবদ্ধ, এবং এই যে মহালয় অবধি যে সময়টা থাকছে আপনাদের টেম্পারামেন্টের ওপর কন্ট্রোল রাখতে হবে। স্বাস্থ্যের দিকে যারা ওই ওষুধপত্র ঠিকঠাক সেবন করে না, রাত ঠিক ঘুমন না, অসংযমী জীবনের প্রতি বেশি আগ্রহ, তাদের ক্ষেত্রে একটু সমস্যা থাকতে পারে। এবং এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে অতিরিক্ত চিন্তায় বা কোনো বিষয় ফিউচারে কী হবে হবে এই ধরনের অতিরিক্ত চিন্তায় ডুবে না থাকাই ভালো। ভাগ্য বা পরিস্থিতির কিছু বদল দেখতে পাবেন। নেগেটিভে যে সব হবে তা নয়, বেশ কিছু চেঞ্জ আপনার লাইফস্টাইলে আপনার কার্যকরী ভূমিকা নিতে পারেন। সাত্ত্বিক জীবন আপনাকে এদিকে হেল্প করবে। ধর্মকর্ম, ধার্মিক কাজে, আধ্যাত্মিক কাজে উন্নতি দেখতে পাবেন। গবেষণা, রিসার্চ এগুলোতে কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। নতুন
আপনার গ্রুপ, নতুন ফ্রেন্ড সার্কেল এগুলো তৈরি হতে পারে। তবে রাহুর প্রভাবিত যেহেতু গ্রহণ, একটু বাদ বিচার করে এই বিষয়ে চয়েসের বিষয়ে খেয়াল রাখবেন। এছাড়া আমি এই যেহেতু চন্দ্রগ্রহণ হচ্ছে, এটা কিন্তু ঘুমের ওপর কিছুটা প্রভাব বিস্তার করবে। গ্রহণের সংলগ্ন সময়গুলো সাউন্ড স্লিপের অভাব কিছুটা আপনি ফিল করতে পারেন এই সময়। পিতা গুরুজনদের স্বাস্থ্যজনিত সমস্যা চলে একটু খেয়াল রাখবেন গ্রহণ সংলগ্ন এই মহালয়া অবধি। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আপনাদের ঢাইয়ার ভিডিওটা দেখে নেবেন, ঢাইয়ার বর্তমান পরিস্থিতির সঙ্গে অন্যান্য ভিডিওগুলি। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন, সিংহ রাশি, সিংহলগ্নর ক্ষেত্রে মেনলি আমি বলবো যে এই গ্রহণের প্রভাব কিন্তু আপনাদের সূর্যগ্রহণ মহালয়া অমাবস্যায়, তার আগে যে চন্দ্রগ্রহণ অষ্টমে, এখানে কিন্তু জীবন জীবিকা আপনার পরিস্থিতি সংক্রান্ত পরিবর্তনের একটা আভাস এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা অনেকটাই আপনার নিজ উদ্যোগে মানসিক বিষয় থেকে, মানসিক কোনো জ্বালা পীড়ন, কোনো গভীর চিন্তা আছে, সেই বিষয়গুলো থেকে আপনি পরিবর্তন করতে চান যে লাইফে, এইরকম পরিবর্তনকারী মনোভাব এই সময় কিন্তু তৈরি হবে। এবং এখানে কোর্ট কাচারি, কোর্ট ম্যাটার, আইনি কিছু বিষয় থাকলে বিশেষভাবে এই সময় সচেতন থাকবেন। কোনো আপনার যদি মামলা হিয়ারিংয়ের ডেট এই সময় পড়ে। এছাড়া এই গ্রহণের প্রভাব কিন্তু আপনার ঘুমের ওপর ভীষণ মাত্রায় প্রভাব বিস্তার করবে। ঘুমের মধ্যে কিন্তু বেশি চিন্তা করা, ঘুমের মধ্যে কোনো চিন্তাযুক্ত স্বপ্ন আসছে যেটা আপনার বাস্তবিক পরিস্থিতির সঙ্গে মিলছে, সেই ধরনের বিষয়গুলো কিন্তু বাড়তে পারে এই সময়। এবং হাঁটুর ব্যথা বেদনা, ইউরিনারি তথা গাইনি সমস্যার বিষয়ে একটু সচেতন থাকবেন। হঠাৎ করে বিদেশি কাজের মধ্যে ট্রান্সফার আসতে পারে, আপনি একটা কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে সুইচ হতে পারেন, চেঞ্জ হতে পারেন। বিদেশি কাজের মধ্যে পরিবর্তন, কাজের ধরনের চেঞ্জ, এগুলো আসার সম্ভাবনা রয়েছে। অবশ্যই এই সময় গুপ্ত অর্থপ্রাপ্তি, আটকে থাকা অর্থপ্রাপ্তির যোগ আছে, কিন্তু ভাগ্য নির্ভর অর্থ যেগুলো শেয়ার, লটারি, ফাটকা, এগুলোর বিষয়ে আপনাকে একটু মেপে এগোতে হবে, এটা খেয়াল রাখবেন। অযাচিত কিছু খরচ এই সময় কিন্তু ঊর্ধ্বগামী হতে পারে, এটাও কিন্তু আপনাদের বিষয়ে খেয়াল রাখতে হবে। এই সময় কিন্তু ভ্রমণ, ঘোরাঘুরি, ব্যস্ততা এগুলো কিন্তু বাড়তে পারে, এটাও আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। তবে গুপ্ত কিছু সোর্স, গুপ্ত কিছু যোগাযোগ যেটা আপনার ক্ষেত্রে অবশ্যই পরবর্তী সময় লাভদায়ক হবে, এরকম কিছু বিষয় আপনার সামনে এই সময় আসতে পারে। মনোসংযোগের অভাব থাকবে, কনসেন্ট্রেশনের অভাব বেশ কিছু ক্ষেত্রে দেখতে পাবেন। তো পর্যাপ্ত কাজ করার সঙ্গে সঙ্গে পর্যাপ্ত ঘুমের একটা যে ব্যালেন্স, এই ব্যালেন্স রুটিনটা মেনটেন করলে আপনার মেন্টাল হেলথ এবং শারীরিক হেলথ ব্রেক হবে। কারণ এই সময় সূর্যও কিন্তু আপনাদের লগ্নপতি গ্রহণের মধ্যে ইনভলভ থাকবে, এবং চন্দ্র যেহেতু দ্বাদশপতি, ঘুম এবং শরীর এই দুটোই কিন্তু ইনভলভ। এই দুটোর মধ্যে ব্যালেন্স রাখা খুব জরুরি বলে মনে হয়। সাত্ত্বিক জীবন আপনাকে এই বিষয়ে সাহায্য করতে পারে। ডিটেলে জানতে আপনারা টোটাল গ্রহণযোগের ভিডিওটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্নর ক্ষেত্রে মেনলি যে গ্রহণ আপনাদের অ্যাক্সেসেই হচ্ছে, অর্থাৎ কন্যা লগ্ন এবং সপ্তমকে কেন্দ্র করে সমসপ্তমে যে চন্দ্রগ্রহণ, এখানে কিন্তু বৈবাহিক রিলেশনশিপের কেমিস্ট্রিটা অনেকের বদল করতে পারে। যাদের মামলা মোকদ্দমা বেশ জোরালো রকম চলছে, কোনো বিবাদ ডিসপিউট চলছে, সেই বিষয়গুলো থেকে বেরোবার রাস্তা আপনি পেয়ে যেতে পারেন। আর যাদের দাম্পত্য অশান্তির বর্তমানে দশান্তর্দশা চলছে, তারা কিন্তু নতুন করে কোনো মানসিক সমস্যায় দাম্পত্য অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারেন, এটা কিন্তু খেয়াল রাখবেন। গ্রহণের দিন, আগের দিন, পরের দিন এই সময়গুলো বিয়ের পাকা কথা বলবেন না। তবে বিয়ে নিয়ে যারা ভাবছেন, চিন্তা করছেন, এই গ্রহণের পরবর্তী সময় থেকে হঠাৎ করে নতুন বৈবাহিক সম্পর্ক এসে যাওয়া, হঠাৎ করে আপনি মনের মানুষকে খুঁজে পেলেন, পূর্বজন্মের পূর্ব পরিচিত যিনি হয়তো আপনার স্বামী স্ত্রী হতে চলেছেন, তার সঙ্গে দেখা হলো, এই ধরনের বিষয়গুলো অবশ্যই থাকবে। ব্যবসার ক্ষেত্রে লোভ করলে সমস্যায় পড়বেন। টাকা ধার দেয়া বা ধারে জিনিসপত্র দেওয়ার ক্ষেত্রে বুঝে শুনে একটু দেবেন এই সময়। এবং এখানে সমসপ্তমে যে চন্দ্রগ্রহণ হচ্ছে, এটা আপনার সোশ্যাল যে সার্কেল সেটাকে বৃদ্ধি বা হ্রাস করতে পারে। জন্মছকে গ্রহণযোগ থাকলে আপনি সোশ্যাল বিষয়ে কিছুটা বিরুদ্ধ মত পেতে পারেন, আর সেই গ্রহণযোগ না থাকলে সেক্ষেত্রে আপনি সোশ্যাল সার্কেল এই সময় বাড়াতে পারবেন। সেটা ফলোয়ার্স হোক, সাবস্ক্রাইবার হোক, আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে যোগাযোগ বাড়ুক, সেই ধরনের বিষয়গুলো বাড়তে পারবে, এটা মাথায় রাখবেন। কোনো সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্ম, স্টেজ ইত্যাদিতে নেগেটিভ কমেন্টস এই সময় করবেন আপনি, যেই হন না কেন, সেটা মাথায় রাখা খুব জরুরি। এছাড়া গ্রহণযোগের প্রভাব এই সময় যেহেতু থাকছে, পার্টনারশিপ জায়গাটা দুর্বল হতে পারে, তাই লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে রেসপেক্ট করে চলার এই সময় চেষ্টা করবেন। সাময়িক গ্রহণের দিন, আগের দিন, পরের দিন আপনার নিশ্চিত কিছু প্রাপ্তিযোগে দেরি বিলম্ব একটু বাধা হওয়ার সম্ভাবনা রয়েছে। সবার আগে কন্যার ক্ষেত্রে আমি স্বাস্থ্যের দিকে নজর রাখতে বলবো, কারণ এরপরই রাশিতে সূর্যগ্রহণ, এই বিষয়টা খেয়াল রাখা খুব জরুরি। আরও জানতে গ্রহণের মূল ভিডিও তথা অক্টোবরের রাশিফলটা দেখে নেবেন, সমস্যার নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে মেনলি তুলা লগ্নের ক্ষেত্রে চন্দ্রগ্রহণ হচ্ছে আপনাদের লগ্ন বা রাশির ষষ্ঠভাবে। এখানে কিন্তু চন্দ্র আপনাদের কর্মে, সে ষষ্ঠভাবে, আমাদের ষষ্ঠ হচ্ছে রোগ ভোগ, কম্পিটিশান ইত্যাদি, সেই স্থানে চন্দ্রগ্রহণ হচ্ছে। দেখুন, আপনার যদি ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকে এবং জন্মছকে যদি গ্রহণযোগ থাকে, সেক্ষেত্রে তার ফল কিন্তু গ্রহণযোগের অনুপাতে পড়বে, এবং যদি সেরকম গ্রহণযোগের প্রভাব আপনার জন্মছকে না থাকে, সেক্ষেত্রে আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলে তার ফল আশানুরূপ হতে পারে। এখানে যেহেতু চন্দ্র কর্মাধিপতি গ্রহণের মধ্যে আবদ্ধ, কর্ম পরিবেশ নিয়ে গ্রহণের সংলগ্ন সময়
সময় বা চন্দ্রগ্রহণ থেকে যে সূর্যগ্রহণের যে সময়কাল, তার মধ্যে কিছু মানসিক প্রভাব এখানে কিন্তু পড়তে পারে। ভালো মন্দ দুই বিষয় কিন্তু আমি বলবো। কর্ম বিষয়ে মানসিক প্রভাব থাকবে। এক্ষেত্রে এবার যদি কর্মক্ষেত্রে আপনার কনস্পিরেসি কিছু সমস্যা থাকে, সেই বিষয়টা খেয়াল রাখবেন। পিতা গুরুজনদের স্বাস্থ্যের বিষয়ে আপনাদের কিন্তু এই চন্দ্রগ্রহণের আশপাশ সংলগ্ন সময় কিছু হেলথ ইস্যু আসতে পারে তুলা লগ্নের ক্ষেত্রে। যার যা ক্রনিক হেলথ ইস্যু আছে সে বিষয়ে খেয়াল রাখবেন, এবং ন্যাচারালি কিছু টুকিটাকি হেলথ ইস্যু, কোমরের ব্যথা বেদনা, ব্যাক পেন ইত্যাদি সমস্যা, এগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে। এক হচ্ছে আপনার জন্মছক অনুযায়ী কোনো হেলথ ইস্যু বা এই ব্যাক পেন ইত্যাদি, কোমরের ব্যথা বেদনা ইত্যাদি জাতীয় সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। মায়ের সঙ্গে মতান্তর এড়িয়ে চলার চেষ্টা করবেন, এটা খেয়াল রাখতে হবে। গুপ্ত শত্রুর হদিশ এই সময় পেয়ে যেতে পারেন। কারা কনস্পিরেসি করছে জানতে পারবেন, কিন্তু শত্রু নিয়ে চিন্তা বৃদ্ধির ন্যাচারালি একটা যোগ এই সময় থাকছে। শত্রু এবং রোগ নিয়ে চিন্তা বৃদ্ধির যোগ এই সময় থাকছে। এবং চন্দ্র যেহেতু ষষ্ঠভাবে ইনভলভ, এখানে কিন্তু কিছু ডিসপিউট, কিছু প্রবলেম, কিছু সমস্যার সমাধানও কিন্তু এই সময় দিয়ে যেতে পারে। সেটা আপনার লোনের সমাধান হোক বা অন্য কোনো প্রবলেমের সমাধান হোক, সেটা কিন্তু দিয়ে যেতে পারে। কিন্তু এই সময় কোনোভাবেই ঝুট ঝামেলা অশান্তির মধ্যে নিজেকে নিয়োজিত করবেন না, সেটা আপনার ক্ষেত্রে নেগেটিভ ফল ফেলতে পারে। এবং কর্মক্ষেত্রে হঠাৎ কোনো জব ট্রান্সফার বা জব চেঞ্জের যোগ এলে সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ মাফিক এগোনোই দরকার। এই সময় যদি পরীক্ষা টরীক্ষা কিছু থাকে আর কি, এই গ্রহণের সংলগ্ন সময়, চন্দ্রগ্রহণের দিন, আগের দিন, পরের দিন, একটু বিশেষভাবে এই সময়টা কিন্তু মনোসংযোগ করার চেষ্টা করবেন, এটা খেয়াল রাখা খুব জরুরি। ডিটেলে জানতে আপনারা অবশ্যই গ্রহণযোগের যে মূল ভিডিওটা দেখে নেবেন। সঙ্গে আছে অক্টোবরের রাশিফল। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে চন্দ্রগ্রহণের যে ইম্প্যাক্টটা পড়ছে সেটা আপনাদের ভাগ্য এবং অবশ্যই পঞ্চমকে কেন্দ্র করে। ভাগ্য হচ্ছে আপনার পরিস্থিতি, পঞ্চম হচ্ছে প্রেম, সন্তান, পূর্ণ কর্মফল। তো এর ওপর যেহেতু চন্দ্রগ্রহণের একটা প্রভাব পড়ছে, প্রথমেই বলবো প্রেম সম্পর্কিত বিষয়ে মানসিক টানাপোড়েন বাড়বে, মানসিক প্রভাব কিন্তু বাড়বে। প্রেমের ক্ষেত্রে কিছু ভুল ডিসিশন হওয়ার সম্ভাবনা রয়েছে চন্দ্রগ্রহণ এবং তৎসংলগ্ন সময়। এই সময় ভীষণভাবে খেয়াল রাখবেন, এবং সামনের যে মহালয়া অমাবস্যা অবধি সময়টা প্রেমের ক্ষেত্রে একটু বাদ বিচার করেই পদক্ষেপ নেবেন। প্রেমের ক্ষেত্রে আমি এটুকু বলবো যে পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, এগুলো কিন্তু এই সময় বাড়বে। কোনো ভুল পদক্ষেপ বা ইল্লিগাল অ্যাক্টিভিটিস আপনার কিন্তু বর্তমান জীবনের ওপর সমস্যার সৃষ্টি করতে পারে, এটা খেয়াল রাখবেন। যেহেতু ভাগ্য এখানে ইনভলভ, ভাগ্য বিপর্যয় এখান থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, এই বিষয়টা খেয়াল রাখবেন। সন্তান যারা ধারণ করে আছেন, গর্ভবতী, তাদের ক্ষেত্রে মেডিকেল পরামর্শগুলো এই সময় মেনে চলা দরকার। পূর্বজন্মের পূর্ব পরিচিত ব্যক্তির দ্বারা এই সময় কিন্তু উপকৃত হতে পারেন। হঠাৎ কোনো ব্যক্তি এলো আপনার জীবনে, কিন্তু কিছু উপকার বা কিছু আপনার ভাগ্যের পরিবর্তনই হলো, সেটা হতে পারে। কিন্তু এখানে জন্মছকে যদি আপনার দেখা যায় যে সূর্যকেতু সূর্য রাহু, চন্দ্রকেতু চন্দ্র রাহু যোগ আছে, সেই ক্ষেত্রে আমি বলবো কোনো ব্যক্তি এমন কেউ আসতে পারে যে হয়তো আপনার কোনো হিসাব কিতাব কিন্তু মেলাতে এসছে, সেক্ষেত্রে তার দ্বারা কিছু সমস্যা হওয়ার সম্ভাবনাও রয়েছে। এটা কিন্তু ডিপেন্ড করছে আপনার জন্মছকে যোগের উপস্থিতি আছে কিনা। তবে এটুকু বলবো ম্যাক্সিমাম ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশনই থাকছে। পড়াশোনার উচ্চশিক্ষা এই সময় কিন্তু কিছু যোগাযোগ নতুন করে আসতে পারে, গবেষণা, রিসার্চ, এগুলোতে ভালো ফল পাবেন। তবে হঠাৎ করে কোনো ইনস্টিটিউটে টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে সূর্যগ্রহণ টু চন্দ্রগ্রহণ বিটুইন যে সময়টা, এই সময়টা কিন্তু খুব একটা ভালো নয়। এবং স্যারোগেসি, আইভিএফ ইত্যাদি যারা করাতে চাইছেন, যেখানে টাকা পয়সা ইনভেস্ট করতে হবে, তাদের ক্ষেত্রে ইন বিটুইন যে সময়টা, সূর্যগ্রহণ টু চন্দ্রগ্রহণ থেকে সূর্যগ্রহণের সময়টা খুব একটা ভালো না, এটা খেয়াল রাখবেন। এছাড়া আমি মনে করি যে চন্দ্রগ্রহণের প্রভাব যেহেতু থাকছে পঞ্চম ভাবকে কেন্দ্র করে, আপনার সাবকনসিয়াস মাইন্ড, আপনার অন্তর্মন, অবচেতন মন ভীষণভাবে প্রভাবিত হবে। অহেতুক কিছু বিষয় নিয়ে চিন্তা, অহেতুক কিছু বিষয় নিয়ে ভাবাবেগ কাজ করছে, অহেতুক কিছু বিষয় নিয়ে ভালোবাসাও কাজ করছে। এই ধরনের বিষয়গুলো মনের উপর আসতে পারে। কবি, সাহিত্যিক, লেখক, এদের ক্ষেত্রে সময়টা ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনি কিন্তু যদি সিঙ্গেল থাকেন, দীর্ঘসূত্রে, এক্ষেত্রে আপনি হঠাৎ করে মনের মানুষের দেখা এই সময়কালে পেতে পারেন। অবশ্যই বিষয়ে জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। আপনাদের যে শনি ঢাইয়ার ভিডিওটি আমি আপডেট দিয়েছি, দেখে নেবেন। আজকে অক্টোবরের রাশিফল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু লগ্নের ক্ষেত্রে গ্রহণের প্রভাব চতুর্থে থাকছে, এবং চন্দ্র অষ্টমপতি হিসেবে চতুর্থে কিন্তু অবস্থান করবে এবং চন্দ্রগ্রহণ সৃষ্টি করবে। জমি জায়গা, বাড়ি গাড়ি, ইলেকট্রনিক্সের জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে সতর্ক থাকুন। খুব মেপে ঝুপে, খুব বিবেচনা করে এই সময় কিন্তু কিনবেন। তাড়াহুড়ো বা কোনো সেলের চক্করে কিনলে কিন্তু পরবর্তী সময় সেটা কিন্তু আপনার একটা মনক্ষুণ্ণতার কারণ হতে পারে, এটা খেয়াল রাখা দরকার। বিশেষত বাড়ি, ফ্ল্যাট বুকিংয়ের ক্ষেত্রে তো বটেই, এই সময়টা কিন্তু খেয়াল রাখবেন। সর্দি কাশি, ব্রঙ্কিয়াল সমস্যার সম্ভাবনা বাড়তে পারে। সিভিল মামলার গতি প্রকৃতির একটা মোড় পরিবর্তন হতে পারে, সেটা পজিটিভ নেগেটিভ দুটো, আপনার জন্মচক না দেখে বলা যাবে না, কিন্তু মোড় পরিবর্তনের সম্ভাবনা আছে যে কোনো মামলার ক্ষেত্রে বটেই, কিন্তু স্পেশালি সিভিল মামলার ক্ষেত্রে। কর্মকেন্দ্রিক বিষয়, কাজের ধরনের পরিবর্তন, রুটিন ট্রান্সফার, রুটিন চেঞ্জ, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা এই গ্রহণযোগ বা তৎসংলগ্ন সময় পড়ছে। কিন্তু বেশিরভাগটাই কিন্তু এটা মনোজগতে আপনার প্রভাব বিস্তার করবে চন্দ্রযোগ। বাড়ির সমস্যা, পারিবারিক সমস্যা, আপনার মনের যে অন্তর্মনের যে চাহিদা, মনের যে ভালো লাগা মন্দ লাগা, তার মধ্যে একটা উথাল পাতাল পরিস্থিতি চন্দ্রগ্রহণের সময় বা তৎসংলগ্ন সময় হতে পারে।
মানসিক স্থিরতা রাখতে আপনার কিন্তু মেডিটেশন করা উচিত। যে কোনো বিষয় যখন যেটা করছেন সেটার উপরই ফোকাস করা উচিত। একটা কাজ করতে করতে অন্য চিন্তা, সেখান থেকে কিন্তু কাজে ভুলভ্রান্তি, এগুলোর সম্ভাবনা কিন্তু কিছু বিষয় রয়েই যাচ্ছে। গবেষণা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হলো, স্কুলের পড়াশোনায় সাময়িক অমনোযোগ থাকবে। পরিবার তথা স্পেশালি মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। আপনাদের যদি কারোর মানসিক সমস্যা বা মেন্টাল হেলথ ভালো না থাকে, তাহলে এই সময়টা কিন্তু জ্যোতিষীয় পরামর্শ আবশ্যক বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। আর আমি এটুকু বলবো, এই মনস্তাত্ত্বিক যে প্রভাব, এটা আপনাদের বিবিধ ক্ষেত্রেই কিন্তু থাকতে পারে। একটা দুটো আমি উদাহরণ দিলাম, কিন্তু সেটা অবশ্যই কিন্তু আপনাদের জন্মছক বা তৎকালীন দশান্তর্দশার উপর ডিপেন্ড করছে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আমাদের দৈনিক রাশিফল দেখবেন এবং অক্টোবরের রাশিফল আসছে, চোখ রাখবেন চ্যানেলে। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন বুকিং করে। মকর লগ্নের ক্ষেত্রে এই চন্দ্রগ্রহণের যে প্রভাব, সেটা তৃতীয় এবং অবশ্যই সপ্তমকে কেন্দ্র করে হচ্ছে। এখানে সপ্তমপতি চন্দ্র এখানে কিন্তু আপনাদের তৃতীয় আসছে। এক হচ্ছে নতুন যোগাযোগ, নতুন যোগসূত্রতা, হঠাৎ করে কোনো ফ্রেন্ড সার্কেল গ্রুপ, আপনার হঠাৎ করে পূর্ব পরিচিত পূর্ব জন্মের কার্মিক যোগ আছে এরকম কোনো ব্যক্তির সঙ্গে আপনার যোগাযোগ এই সময় বাড়তে পারে। নতুন কমিউনিকেশান, নতুন সার্কেল এই সময় কিন্তু তৈরি হতে পারে। কিন্তু এখানে অনলাইন কাজের মধ্যে বাধা পাবেন। যে কোনো বিষয়ে অনলাইন ফ্রড চক্রের পাল্লায় পড়তে পারেন। টার্গেটগুলো হিট হওয়ার ক্ষেত্রে চন্দ্রগ্রহণের তৎপরবর্তী সময়গুলো ভালো। ব্যবসার জায়গাটা চন্দ্রগ্রহণ এবং আশপাশের সময়গুলো ভীষণভাবে সতর্ক থাকবেন। কোনো ভুল ইনভেস্টমেন্ট বা লোভে পড়ে কোনো বিনিয়োগ এই সময় করবেন না। এবং দাম্পত্য বিষয়ে কিন্তু সুখ শান্তির কিছুটা কিন্তু মানসিক প্রভাব হানি হতে পারে, এটাও খেয়াল রাখবেন। পার্টনারের স্বাস্থ্যের দিকটা সাময়িক খেয়াল রাখবেন। এবং অবশ্যই দাম্পত্য ক্ষেত্রে কোনো কঠিন সমস্যা আপনি লাইফে চললে, সাধারণত দশা খারাপ থাকলে কোনো কঠিন সমস্যা প্রবলেম এগুলো চলে, সেগুলো কিন্তু আরও উত্থিত হতে পারে। সেই বিষয়টা খেয়াল রাখা খুব জরুরি। কোনো ট্রেন, বাস, ফ্লাইট, কোনো জায়গায় ভ্রমণ যাত্রা করার থাকলে, আপনি কোনো জায়গা থেকে ফিরছেন, হোটেলে চেক আউট করছেন, সব কিছু নিয়ে যাচ্ছেন কিনা, সব কিছু ফিরিয়ে আছেন কিনা, এই দিকগুলো ভীষণ মাত্রায় এই সময় দেখা দরকার বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। সোশ্যাল সার্কেল ইত্যাদি এগুলো তো বারবার কথা আমি বললাম, কিন্তু সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্ম, স্টেজে কোনো আলপাটকা মন্তব্য করবেন না। আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব হন বা সাধারণ ব্যক্তি হন, সোশ্যাল ইনফ্লুয়েন্সার হন, এই বিষয়টা অবশ্যই কিন্তু সচেতন থাকবেন। ভাই বোন, বন্ধুবান্ধব, এদের সাহায্যে কোনো কাজ এই সময় কিন্তু উতরে যেতে পারেন। গ্রহণযোগের প্রভাব তৃতীয় ঘরে থাকার জন্য হঠকারী সিদ্ধান্ত নিয়ে কিন্তু আপনি ভুল একটা কাজ বা হঠাৎ করে সমস্যা ডেকে আনতে পারেন। তাই এই চন্দ্রগ্রহণ তো সূর্যগ্রহণের যে সময়টা, এই যে মধ্যবর্তী সময়টায় যে কোনো সিদ্ধান্ত কিন্তু স্থির চিত্তে নেবেন। যতই তাড়াহুড়ো করবেন ততই কিন্তু ভুলভ্রান্তির দিকে এগোবেন। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এই সময় কিন্তু ঘোরাঘুরি, ব্যস্ততা, এই ধরনের বিষয়গুলো, শর্ট ডিস্টেন্স ট্রাভেল, এগুলো যে কোনো পারপাসেই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে, এটা আমরা দেখতে পাচ্ছি। কোনো ক্ষেত্রে অহেতুক কিছু বিষয় ওভার অ্যাগ্রেশন বা অহেতুক কিছু বিষয় ফিয়ার ফ্যাক্টর, মানে এটা অনেক সময় আপনি অতিরিক্ত ক্রোধ, অতিরিক্ত সাহস দেখিয়ে ফেলছেন, অনেক সময় অতিরিক্ত কিছু ভয়, অ্যাংজাইটি, টেনশন এটা কাজ করছে। এটা জন্মছক সাপেক্ষে গ্রহণের তৎসংলগ্ন সময়তে হতে পারে। আরও জানতে আপনারা অবশ্যই কিন্তু সূর্যগ্রহণ তথা আমি যে গ্রহণযোগের মূল ভিডিওটা আপডেট দিচ্ছি দেখে নেবেন। সঙ্গে আছে আপনাদের সাড়ে সাতির বর্তমান পরিস্থিতি মকর রাশির ক্ষেত্রে। আমি এটা লগ্নবেশ করে বললো, মকর রাশির সাড়ে সাতির পরিস্থিতিটা আপনারা দেখে নেবেন। সমস্যায় বুকিং নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্নের ক্ষেত্রে গ্রহণের প্রভাব আপনাদের রাশি বা লগ্নের এখানে কিন্তু দ্বিতীয়ভাবে হচ্ছে এবং এখানে কিন্তু ষষ্ঠপতি চন্দ্র গ্রহণের মধ্যে থাকছে। কুম্ভ লগ্নের স্পেশালি কিন্তু স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন। গ্রহণ এবং তার আশপাশের সময়গুলোতে বিশেষত ইএনটি রিলেটেড সমস্যা, আত্মীয় স্বজনের হেলথ নিয়ে সমস্যা, পারিবারিক মতবিরোধ, এইগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। এটা খেয়াল রাখতে হবে। যে কোনো অর্থনৈতিক কাজ করার ক্ষেত্রে ভাবনা চিন্তা, লেখা, শৈশাবুত, কোনো টাইপিং, এগুলো ক্ষেত্রে আরও বেশি সচেতন হওয়া এবং খুচরো লেনদেন, হিসাব নিকাশের বিষয়ে খেয়াল রাখবেন। অযাচিত খরচ কিন্তু এই সময় বাড়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত বাক্য ব্যয়, মানে বেশি কথা বললে সমস্যায় পড়তে পারেন। টু দি পয়েন্ট কথা বলুন, যেখানে বেশি বলার নয় হুড়ুর করে সব কিছু বলে দিচ্ছেন, সবাইকে প্রাণের মনে করছেন, এইরকমটা যারা করবেন এই সময় কিন্তু গ্রহণযোগে আপনি কিন্তু কিছু ভুল পদক্ষেপ নিয়ে ফেলতে পারেন। এটা কিন্তু ভীষণভাবে খেয়াল রাখবেন। মেডিকেল চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসা বিভ্রাটের যোগ কিছুটা রয়েছে। যদি মনে করেন যে কোনো জায়গায় সন্দেহ আছে, সেকেন্ড একটা আপনি ওপিনিয়ন নিয়ে নিলেন, কোনো একটা ল্যাবের হয়তো রিপোর্টে আপনার মনে হচ্ছে না কিছু সমস্যা আছে, আর একটা অন্য জায়গা থেকে রিপোর্ট করিয়ে নিলেন, এগুলো কিন্তু কার্পণ্য করবেন না। অবশ্যই এখানে কিন্তু গ্রহণযোগের যে প্রভাব, সেখানে কিন্তু আটকে থাকা অর্থ পেতে পারেন। ব্যাংক ইত্যাদি বা আপনার কোনো লোনের টাকা আটকে গেছে, সেগুলো কিন্তু এই সময় কিন্তু পেতে পারেন। কিন্তু আর্থিক ক্ষেত্রে মানে কোনো ব্যাংকিং ওয়ার্কস ইত্যাদি ক্ষেত্রে কিছু বিঘ্নতা, অযাচিত ঝঞ্ঝট, এগুলো কিন্তু কিছুটা আপনার মনকে বিব্রত করতে পারে। আত্মীয় স্বজন রিলেটেড কিছু বিষয় কিন্তু এই অযাচিত ঝঞ্ঝাট এগুলো বিব্রত করতে পারে। এগুলো বিষয়ে অবশ্যই সচেতন থাকবেন। আর স্পেশালি কোনো মৌখিক পরীক্ষা, ভাইভা, এক্সাম ইত্যাদি ইন্টারভিউ থাকলে যতটা পারবেন স্থির চিত্রে ঠান্ডা মাথায় উত্তর দেবেন, টু দি পয়েন্ট উত্তর
উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু আপনার জন্মছক অনুযায়ী ডিপেন্ড করছে, কিন্তু এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। কোনো পরীক্ষার রেজাল্ট পাবলিশড হওয়ার ক্ষেত্রে এমনি ভালো, কিন্তু জন্মছকে সূর্যকেতু সূর্যরাহু তথা চন্দ্রকেতু চন্দ্ররাহু যোগ থাকলে সেই গ্রহণযোগের এফেক্ট আপনার নিজ নিজ জন্মছক অনুপাতে আপনার রেজাল্টের ওপর বর্তাতে পারে। আদারওয়াইজ এই সময় কিন্তু গুপ্ত শত্রুকে চিহ্নিত করতে পারবেন, কারা আপনার পিছনে কনস্পিরেসি করছে তাদেরকে আপনি চিহ্নিত করতে পারবেন, কিন্তু শত্রুর বিষয়ে চিন্তা থাকতে পারে চন্দ্ররাহু চন্দ্রকেতু যোগ থাকলে। আপনারা অবশ্যই কিন্তু বিস্তারিত জানতে কুম্ভ রাশির যে 7.5 বর্তমান পরিস্থিতি যে ভিডিওটি আপডেট দিয়েছি সেটা দেখে নেবেন। আর অবশ্যই কিন্তু আপনারা আমাদের দৈনিক রাশিফলটা ফলো করবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। মীন লগ্নেই কিন্তু চন্দ্রগ্রহণ, আপনারা জানেন যে মীন লগ্নের ওপরে কিন্তু চন্দ্রগ্রহণ এবং চন্দ্ররাহু যোগের প্রভাব থাকছে, এবং এই ক্ষেত্রে আমি বলবো আপনাদের লগ্ন এবং পঞ্চমপতি চন্দ্র তার ওপর একটা প্রভাব পড়ছে। এখানে কিন্তু পূর্ণ কর্মফলের কিন্তু একটা বহিঃপ্রকাশ হতে পারে। পূর্বজন্মের মিত্রতা, পূর্বজন্মের কোনো ব্যক্তির সঙ্গে হঠাৎ কিছু দেখা সাক্ষাৎ এই চন্দ্রগ্রহণের পরবর্তী সময়গুলোর মধ্যে থাকতে পারে, যে আপনার জীবনে ভালো বা কিছু মন্দ ফল আনতে পারে। যে ডিপেন্ড করছে আপনার জন্মছকের কন্ডিশন, তবে কিন্তু সেটা পুরোটা কিন্তু স্পষ্ট হবে। এটুকু বলতে পারি চন্দ্রগ্রহণের প্রভাবে আপনার কিন্তু মানসিক প্রভাব বাড়বে। মানসিক প্রভাব বাড়া মানে এই সময় আপনার যে মানসিক স্থিতি চলছে, আপনি যদি কোনো বিষয়ে উন্মাদনায় থাকেন, আপনি যদি কোনো বিষয়ে দুঃখে থাকেন, আপনি যদি কোনো বিষয়ে জ্বালাপীড়া দহনের মধ্যে থাকেন, সেই মানসিক প্রভাব কিন্তু বহুগুণ বেড়ে যেতে পারে এই সময়। প্রেমের ক্ষেত্রে কিছু নতুন যোগাযোগ আসতে পারে, যারা অবশ্যই সিঙ্গেল আছেন তাদের ক্ষেত্রে আসতে পারে, কিন্তু চলতি প্রেমের মধ্যে কিছু বিষয় মতপার্থক্য এবং মেন্টালি কিছু নিজেদের মধ্যে সমস্যা, কিছু ইগো বা কিছু অভিমানপূর্ণ বিষয়, এগুলো কিন্তু মাত্রা অতিরিক্ত জায়গায় বাড়তে পারে। সন্তান যারা ধারণ করে আছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। সন্তানের মানসিক দিকটা অবশ্যই কিন্তু এই সময় বুঝে চলার চেষ্টা করবেন। চন্দ্র লগ্নে থাকার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে প্রবল থাকছে, এটার বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। গবেষণা, গুপ্তবিদ্যা চর্চা, সাধনার ক্ষেত্রে এই সময় কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। লগ্নে চন্দ্রগ্রহণ হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন। পেটের সমস্যা, মানসিক সমস্যা, সর্দি কাশি, অ্যালার্জিটিক সমস্যা, এগুলো কিন্তু কিছু ভীষণ মাত্রায় বাড়তে পারে। এই বিষয়টা যাদের চলে প্রায়শই হয় তারা কিন্তু এই সময় খেয়াল রাখবেন। চন্দ্রগ্রহণ যেহেতু আপনাদের লগ্নে হচ্ছে, এমন কোনো কাজ এই সময় করা উচিত নয় যেখানে কিন্তু মানসিক শান্তি বিঘ্নিত হয়। অতিরিক্ত উত্তেজনা, অতিরিক্ত কিছু বিষয় আপনার ঝগড়াঝাটি, বিবাদে জড়িয়ে পড়া, যে কোনো বিষয়ে কাম মোহ আছে, এরকম ধরনের বিষয়ের মধ্যে বেশি ইনভলভমেন্ট, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে নেগেটিভ ফল দিতে পারে। এই বিষয়টা খেয়াল রাখবেন। আপনি যদি কোনো সিরিয়াস কাজের সঙ্গে যুক্ত থাকেন, সেটা আপনার গ্যাস নেভানো, কোনো ইম্পর্টেন্ট ঘরের কাজও হতে পারে, বা আপনি কোনো ল্যাবে কাজ করছেন হতে পারে, রাস্তার ট্রাফিকে আছেন হতে পারে, আপনি কোনো বিষয়ে সিকিউরিটি বা ওয়াচম্যানের কাজ করছেন যেখানে আপনার দুদণ্ড নজর সরালে চলবে না, সেখানে কিন্তু আপনার ভুলভ্রান্তি, বা আপনি ক্যালকুলেট করছেন, সবসময় হিসাব করছেন, সেই জায়গাগুলো ভুলভ্রান্তি এবং কমন সিলি মিস্টেক্স এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দিকগুলো আপনাকে সচেতন থাকতেই হবে এবং এটা মাথায় রাখবেন। তবে কিছু জায়গায় চন্দ্রগ্রহণের পরপর কিছু আটকে থাকা কাজে উন্নতি, যোগাযোগ প্রাপ্তি, সার্কেল বৃদ্ধি হওয়া হতে পারে। কোনো স্যারোগেসি বা IVF ইত্যাদির উদ্দেশ্যে আপনি যদি টাকা এই সময় বিনিয়োগ করেন, অবশ্যই জন্মছক ছাড়া এগোবেন না, চন্দ্রগ্রহণের সময়গুলোকে বাদ দিয়ে এগোবেন, এটা মাথায় রাখবেন। ডিটেলে জানতে আপনাদের যে 7.5 ভিডিওটা আপডেট দেওয়া হয়েছে, 7.5 বর্তমান পরিস্থিতি এবং সামনের পরিস্থিতি দেখুন এন্ড স্ক্রিনে ফুটে উঠছে, সঙ্গে কিন্তু আজকে দৈনিক রাশিফলটা দেখে যাবেন। সমস্যায় নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।